আসসালামু আলাইকুম। জালিম ফেরাউন ডুবে মরেছিল আশুরার দিন। মিশরের অধিবাসী কিপ্তিদের রাজাকে ফেরাউন বলা হতো। আল্লাহ তার নবী হজরত মুসা আলাইসাল্লামকে নবুয়ত দিয়ে তার সময়কালীন ফেরাউনকে তৌহিদ ও একাত্মবাদের দাওয়াত দিতে পাঠিয়েছিলেন, যে অন্তত দাম্ভিকতা ও অহংকারী ছিল এবং নিজেকে মিশরীদের প্রভু বা খোদা মনে করত। কুরআনে বহু জায়গায় নবী মুসাকে আলাইহিসসালাম ফেরাউনের কাছে প্রেরণ ও ফেরাউনের ঐক্যবদ্ধ ও জুলুম মুসা আলাইহিসসালামের দাওয়াত ও সংগ্রামের ঘটনা বর্ণনা এসেছে। হযরত মুসা আলাইহিসসালাম সময়কালী ফেরাউনের প্রকৃত নাম নিয়ে মতভেদ রয়েছে। অনেকের মতে এই ফেরাউনের নাম ছিল রামেসিস। অনেকে বলেন নবুয়ত লাভের পর মুসা আলাইহিসসালাম যে ফেরাউনের মুখোমুখি হয়েছিলেন তার নাম ছিল মারতে পাথান। অনেকে আবার বলেছেন তার নাম ছিল ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রাইয়ান, যে প্রায় 400 বছর হায়াত পেয়েছিল। মুসা আলাইহিসসালামের জন্মের আগে ফেরাউনের কাছে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে বনি ইসরায়েলের জন্মগ্রহণকারী এক ব্যক্তির হাতে তার রাজত্বের অবসান হবে। এই কারণে ফেরাউন বনি ইসরায়েলের নবজাতক ছেলে শিশুদের হত্যা করে ফেলত। কুরআনে ফেরাউনের এই ঘোরতর জুলুমের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আমি যখন তোমাদের ফেরাউন গোষ্ঠী থেকে মুক্ত করে দিয়েছিলাম, যারা তোমাদের ছেলে সন্তানদের হত্যা করে আর মেয়েদের জীবিত রেখে তোমাদের মর্মান্তিক যাতনা দিতেও, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা। সূরা বাকারা আয়াত 49। নবী মুসা আলাইহিসসালামের জন্মের পর আল্লাহর নির্দেশে তার মা তাকে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর ইচ্ছায় লাওয়ারিস শিশু হিসেবে তাকে নিয়ে যাওয়া হয় ফেরাউনের রাজপ্রাসাদে। সেখানেই তিনি প্রতিপালিত হতে থাকেন। যৌবনে পদার্পণের পর মিশরের এক ব্যক্তি ভুলক্রমে তার হাতে নিহত হলে তিনি মাদায়েনে চলে যান। প্রায় 10 বছর পর যখন তিনি মাদায়েন থেকে ফিরছিলেন, তখন পবিত্র তুয়া উপত্যকায় তার উপর ওহী নাজিল হয়। তাকে নবুয়ত ও মুজিজা দান করা হয় এবং তাকে নির্দেশ দেওয়া হয় আল্লাহ দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যেতে এবং তাকে দিন দাওয়াত দিতে। মুসা আলাইহিসসালাম তখন তাকে দিনের দাওয়াত দিতে। মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী তার কাছে যান, তাকে দিনের দাওয়াত দেন। কুরআনে সূরা নাজিয়াতে নবী মুসা আলাইহিসসালামকে নবুয়ত দান ও ফেরাউনকে দাওয়াত দেওয়ার, ফেরাউনের এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, মুসার বৃত্তান্ত আপনার কাছে পৌঁছেছে কি, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, ফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। তাকে বলো, তুমি পবিত্র হতে আগ্রহী কিনা, আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো যাতে তুমি তাকে ভয় করো। সে মুসা সালামকে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যা আরোপ করলো এবং অমান্য করলো। সে সকলকে সমবেত করলো এবং সজোরে চিৎকার করে বলল, আমি তোমাদের সেরা রব। ফলে আল্লাহ তাকে পরকালের ও এহকালের শাস্তি দিলেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। সূরা নাজিয়াত 15-26। কুরআনে সূরা ইউনূসের ফেরাউনকে ডুবিয়ে মারার ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরায়েলকে সাগর পার করে দিলাম, আর ফেরাউন ও তার সেনাবাহিনী দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদের পশ্চাৎবদ্ধ করল। যখন তারা ডুবতে আরম্ভ করলো, তখন ফেরাউন বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার উপর ঈমান এনেছে বনি ইসরায়েল, আমিও তারই অনুগতের অন্তর্গত। আল্লাহ বলেন, এখন কথা বলছো অথচ তুমি ডুবতে শুরু করার
পূর্ব মুহূর্ত পর্যন্ত নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। আজকের দিনে আমি শুধু তোমার দেহ রক্ষা করব যেন তা পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। নিঃসন্দেহে বহু মানুষ আমার নির্দেশনাসমূহের ব্যাপারে উদাসীন। সূরা ইউনূস 88 থেকে 92 নম্বর আয়াত। এই ঘটনা ঘটেছিল 10ই মুহররম পবিত্র আশুরার দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর মদিনায় ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখে এই সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা বলল, এটি একটি উত্তম দিন, যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম ও বনি ইসরায়েলকে ফিরআউনের কবলে মুক্তি দিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। এরপর তিনি এই রোজা রাখেন, অন্যদের রোজা রাখার নির্দেশ দেন। সহিহ মুসলিম 2548 নম্বর হাদিস। জাযাকাল্লাহু খাইর।